একদম নর্মাল, নাথিং জি। খুব বেশি না। আর টিপিক্যাল যেটা সেটাই দিব। জি, দেন ইনস্টল। ওকে, দেন আফটার দ্যাট আমরা যখন এটা এটা উঠে গেলে ফিনিশ হয়ে যাবে, কিন্তু কনফিগারেশনটা আসবে না। তো আমরা ইনস্টলেশন হয়ে গেলে এটা দিয়ে দিব, সাথে সাথে আমাদের কনফিগারেশন, যে কনফিগারেশন যে উইন্ডোটা সেটা চলে আসবে, দ্যাট ইজ কনফিগারেশন উইন্ডোজ। আমরা এখানে নেক্সট, আমাদের যেটা আছে এটাই থাকুক। এটা একটু চাইলে ডিরেক্টরি চেঞ্জ করতে চাইলে করতে পারবেন, বাট বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকুক। এখানে আমরা টিসিপি আইপি দিয়ে কানেক্ট করব পোর্ট, ডাটাবেজের ডিফল্ট পোর্ট ট্রিপল 3306, আর এক্স প্রোটোকল পোর্ট। এটা যা আছে তাই, আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব না, এটা দরকারও নাই ইন ফিউচারে। যখন আসলে ইন ফিউচারেও লাগবে না কখনো, বাট আরো অনেক অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবো তখন, নেটওয়ার্ক কোনো ঝামেলা হলে বা ইয়ে হলে তখন ওইটাতে আমরা যাচ্ছি না, আমরা ডিফল্ট যা আছে তাই তাতেই থাকছি। নেক্সট, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা আছে, এটা এটাতে ক্লিক করলে আমাদের কিছু অ্যাডভান্স লগইন অপশন দেখাবে, এটাও আমরা বাদ দিচ্ছি আপাতত, এটা দেখবো না। দেখেন এখানে ক্লিক করলে আমাদের কয়েকটা জিনিস এক্সট্রা আসতেছে, তো এটা আমরা আপাতত বাদ দিচ্ছি, এটা দরকার নেই আমাদের। ওকে, এখানে আপনাকে মাইস্কুয়েল এর রুট পাসওয়ার্ড সেট করে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি। ওকে, এটা হলো রুটের। এখন আমরা যেহেতু এখান থেকে আপনি চাইলে আমরা পরবর্তীতে ইউজার ক্রিয়েট করব কমান্ড লাইন থেকে, বাট আপাতত এখান থেকেও আমরা একটা ইউজার ক্রিয়েট করে দিই, কারণ আমরা তো রুটেরটা কারোর সাথে শেয়ার করব না, আমরা অবশ্যই একটা ইউজার বানাবো, যেটাই হলো অ্যাপ্লিকেশন টিমকে বা অন্য কেউ যদি ইউজ করতে চায় তাকে দিব এজ এ ডিবিএ। রুটের পাসওয়ার্ড সবসময় আমি আমার কাছেই রাখবো, তাই না? তো আমি এখান থেকে আরেকটা ইউজার করে দিলাম এবং পাসওয়ার্ড সেট করে দিলাম। টেস্ট নামে একটা ইউজার করে দিলাম, আর এটা টেস্টটা আমি ছোট হাতের রাখলাম যাতে আমি না হয়। এবং এখানে হোস্ট আমি মানে যে কোনো ধরনের হোস্টের জন্য দিলাম, নট অনলি লোকাল হোস্ট। লোকাল হোস্ট দিলে শুধুমাত্র লোকালি কানেক্ট করা যাবে, বাইরে থেকে কানেক্ট করা যাবে না, এটা একটু মাথায় রাখেন। এটা এই ঝামেলাটা অনেক সময় হয়, অনেক সময় না ম্যাক্সিমাম সময় হয়, এটা আমরা দেখবো যখন লাইভে দেখবো তখন বুঝতে পারবেন। আপাতত আমরা অল হোস্ট দিলাম, রোল এজ এ ডিবি অ্যাডমিন। এখানে আরো অনেকগুলা অ্যাক্সেস করার ওয়ে আছে, ওগুলো আমরা পরে দেখবো। আপাতত ডিবি অ্যাডমিন হিসাবে দিলাম তাকে। এখন ডিবি অ্যাডমিন হলে কি হবে, যে রুট আর সে তো সেম পাওয়ার, তাই না? বাট আপনি রুট দিয়ে তাকে রিকভার করতে পারবেন কোনো কারণে, রুট কিছু হলে বা এই ইউজারটা যদি কোনো কিছু হয়, আপনি রুট ইউজ করে অনেক কিছু রিকভার করতে পারবেন। তো আপাতত ডিবি অ্যাডমিন হিসেবে দিলাম, যেহেতু আমরা মানে ফার্স্ট টাইম এটা করতেছি। পরবর্তীতে এগুলো নিয়ে ডিসকাস হবে, ইউজার ওটার আলাদা একটা ক্লাসই হবে। ওকে, সো আমাদের আপাতত এখানে কাজ শেষ, আমরা নেক্সটে যাই। আমাদের উইন্ডোজ সার্ভিস নেম MySQL 83, এটা এরকম থাকলে এরকম, বা কেউ যদি চান চেঞ্জ করতে পারেন। আমরা স্ট্যান্ডার্ড সিস্টেম অ্যাকাউন্টই অ্যাপ্লাই করব। সো নেক্সট, আর এখানে যেটা বলেছে যে আপনি ইয়েস গ্রান্ট ফুল অ্যাক্সেস টু দ্য ইউজার রানিং দ্য উইন্ডোজ সার্ভিস এন্ড দ্য, যদি আমরা চাই তাহলে সে ফুল অ্যাক্সেস দিবে। আর যদি বলি ইয়েস বাট লেট মি রিভিউ এন্ড কনফিগার দ্য লেভেল অফ অ্যাক্সেস, এটা দিলে এখান থেকে অনেক কিছু আমরা কাটছাট করতে পারবো, কোনটা দিব কোনটা দিব না, নাকি দিবই না, এই যে এটা দিবই না এটা পরে আমি দিব, সেটাও আমি করতে পারি। তো আপাতত আমরা এই দুইটা অপশন দেখবই না, আমরা এটা ফুল অ্যাক্সেস। ওকে, নেক্সট। এখানে ইনস্টলের সময় ওর দুটো ডিফল্ট ডাটাবেস থাকে, একটা হলো ক্রিয়েট শাকিলা ডাটাবেস, আর একটা হলো ক্রিয়েট ওয়ার্ল্ড ডাটাবেস। এটা আমরা যদি চাই একটা অটোমেটিক ও ক্রিয়েট করবে, আর যদি না চাই নেক্সট দিনে কোনো ক্রিয়েট হবে না, আমরা একটা দিই। ওকে, এখন এই জিনিসগুলো কনফিগার হবে আমি যখন এক্সিকিউট করব আমার পিসি বা ইয়েতে, এটা হবে। যদি কেউ চান যে না আমি আমার এগুলো করতে চাই না, তাহলে আপনার এটা ইনস্টল হবে না, এটা করতে হবে, ওর জন্য এটা লাগবে। সো এক্সিকিউট।
এই পর্যন্ত তো সবাই আসছেন নাকি? জি স্যার, অলরেডি এসেছি এবং এক্সিকিউটে ক্লিক করেছি, এক্সিকিউট হচ্ছে। ওকে। ওকে, সো ফাইন। নেক্সট। আমাদের শেষ। সবার এ পর্যন্ত হয়েছে? আমি আসলে দেখছিলাম কিভাবে করে, এখনো করি ওকে, নাই। Just আচ্ছা। দেখি। নো ইস্যু, নো ইস্যু। আমরা কি একটু ওয়েট করবো নাকি কন্টিনিউ করবো? 2 মিনিট ওয়েট করলে ভালো হয়, একটু জাস্ট। ওকে, ঠিক আছে। কনফিগার টাইপটা কি ডেভেলপমেন্ট কম্পিউটার থাকবে? হ্যাঁ, থাকুক, অসুবিধা নেই। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যখন ইউজার নেম টেস্ট দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করছি, সেখানকার পাসওয়ার্ডটা তো একটু অন্য ভিন্ন দিব। সে তো হচ্ছে রুটের সাথে মিলবে না, নতুন একটা কিছু দিব। হ্যাঁ, নতুন মানে সেম দিলেও সমস্যা নাই, বাট ফর এ বেসিক সিকিউরিটি কনসার্ন ডিফারেন্ট হওয়াটাই ভালো। ঠিক ঠিক আছে।
জি, ফিনিশ চলে আসছে, কনফিগারেশন কমপ্লিট দেখাচ্ছে। আহ, ওকে। একটা একটা বিষয়, কপি লক টু ক্লিপবোর্ড, এটা কেন দেখাচ্ছে? ওটা আপনি কপি করলে আপনার ওই যে যে কাজগুলো হয়েছে এটার একটা লক থাকবে, ওই লকটা আর কি আপনি কপি করে কোথাও রেখে দিতে পারবেন। এটা আচ্ছা, ম্যান্ডেটরি কিছু। ফিনিশ করে দিলাম। ওকে। বাকি সবারও কি হয়েছে, বা আমরা কন্টিনিউ করবো কিনা, না হলে পরে করে নিতে পারবেন, এটা খুবই ইজি। তাই কন্টিনিউ করেন। ওকে। দেন আমরা এখানে গেলে আপনি দেখবেন স্টার্ট বাটনে ক্লিক করলে রিসেন্টলি অ্যাডেড এখানে মাইস্কুয়েল 8.3 কমান্ড লাইন ক্লায়েন্ট, কমান্ড লাইন ক্লায়েন্ট, ইউনিকোড, এরকম কয়েকটা ব্যাপার আছে। আমরা একদম প্রথম যেটা সেটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন একটা উইন্ডো এসেছে, কমান্ড উইন্ডো। এখানে রুটের পাসওয়ার্ডটা দিবেন, যে রুটের পাসওয়ার্ড আমি যেটা দিচ্ছি আমি সেটা দিচ্ছি, আপনারা যেটা দিয়েছেন সেটা দেন, তাহলে হবে। দেখেন তাহলে আমি এই মাইস্কুল ডাটাবেজের ভিতর ঢুকে গেছি অলরেডি। আপনারা সবাই মাইস্কুল ডিবিএ হয়ে গেছেন, কনগ্রেচুলেশন। স্যার এটা তো নিশ্চয় একটা শেল দিয়েছে, সে তার নিজস্ব একটা, যে আমরা যেন অ্যাক্সেস করতে পারি। এক্স্যাক্টলি, সে একটা ক্লায়েন্ট আমরা যখন ইনস্টল করেছি তখন এই ক্লায়েন্টটাও ইনস্টল হয়েছে, এবং এই ক্লায়েন্ট দিয়ে আমরা ডাটাবেসকে অ্যাক্সেস করতেছি। সিএলআই তে বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এক্স্যাক্টলি। তো আমি কিন্তু ওই যে রুটের পাসওয়ার্ড দেওয়ার পরে ডাটাবেজে ঢুকে গেছি অলরেডি, এবং আমি দেখতেছি আমার এখানে অলরেডি একটা ডাটাবেজ আছে ওয়ার্ড নামে, আর বাকি যে চারটা ডাটাবেজ এটা সিস্টেমের, এটা অলওয়েজ থাকবে আর কি। আর ওয়ার্ড যেটা আমি যে ক্রিয়েট করার সময় বলে দিয়েছিলাম যেন ওয়ার্ড ডাটাবেসটা সে ক্রিয়েট করে নেয়, সে অলরেডি ক্রিয়েট করে নিয়েছে। আমার মনে হয় এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি মাইস্কিউএল শো ডেটাবেস এটা আসছে না আমার, শুধু না মাইস্কিউএল আসছে। হ্যাঁ, এটা আমি লিখেছি, শো ডাটাবেজেসটা আমি লিখেছি। ও আপনি আচ্ছা আচ্ছা। আপনি লিখেন, লিখে এন্টার দেন আসবে। ওকে। এটা হলো আমি যদি উইন্ডোজে কখনো মাইস্কুয়েল ইনস্টল করি একদম লেটেস্ট ভার্সন, এটা মোটামুটি 8.3.6 বা এরকম কিছু একটা হবে। এটা আমাদের ইনস্টল হয়ে গেল। হ্যাঁ, এটা জাস্ট খুবই বেসিক কিছু দিয়া, মানে আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি একদম ওইরকমই, এবং খুবই সহজ। কোনো ইয়া নাই, কনফিগারেশনটাও জাস্ট একটা উইন্ডোতে আপনি ইয়া করে করে দিতে পারেন। ব্যাপারটা আসলে এখানে না, ব্যাপারটা হলো উইন্ডোজে পুরো জিনিসটাই গ্রাফিক্যালি হয়ে যায় খুব সুন্দরভাবে। আমরা লিনাক্সে যখন দেখবো তখন ওইখানে একটু মানে লিনাক্স যারা জানে তাদের জন্য আসলে ওইটাও কিছু না। তো ওইটা আমরা ইনশাল্লাহ পরবর্তী দেখবো। তো আজকে আমরা এটা ইনস্টল করলাম এই জন্য যে আপনারা ডাটাবেসটা আসলে মাইস্কুল ডাটাবেসটা কতটা লাইট এবং কতটা ইজি এটা বোঝার জন্য। আমরা এখন এই পর্যন্ত যদি সবার ক্লিয়ার থাকেন তাহলে আমরা হলো মাইস্কুল আর্কিটেকচারে চলে যাব। আর জি এটার স্যার, ভিতরে ক্লিয়ার। আরেকটা বিষয় স্যার, যদি ধর স্যার এটা তো আসলে মানে প্রোডাকশন বা কোনো ইয়েতে স্যার এইভাবেই তো মানে উইন্ডোজ ইনস্টল দেয়, যদি কেউ বলে হ্যাঁ আমার হ্যাঁ, সেম ক্লায়েন্ট। সেম সেম, একদম সেম। আপনি এটা পিসিতে ইনস্টল করছেন তখন সার্ভার ইনস্টল করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ, আমরা যেতে হুম পারি। হুম। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এটা তো হলো, আমরা আর্কিটেকচারে চলে যাচ্ছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর এই পর্যন্ত আমরা যেটা করলাম আপনারা বাসায় অবশ্যই যারা করেন নাই অবশ্যই করে নেবেন। আমরা নেক্সট ক্লাসে সবাই একসাথে এখানে কিছু ডাটাবেস বানাবো, ডাটাবেস ডিলিট করব, তারপর ডাটাবেস এর ভিতরে টেবিল এগুলো দেখবো। তো সবারটাই আমি দেখতে যাবো ইনশাল্লাহ। আমার একটা একটু প্রশ্ন ছিল। জি প্লিজ। আমি যে এই যে সার্ভারে এই এই ডেটাবেসটা ক্রিয়েট করলাম, এটা কি আমার সার্ভার এন্ডে মানে থাকবে, মানে কম্পিউটারে থাকছে না? আমি যে কোনো জায়গা থেকে কি ইয়া করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো? এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আপনার যে নেটওয়ার্কটা আছে সেটাকে ওইভাবে রেডি করতে হবে। লাইক আপনি আপনি মনে করেন একটা পিসি আপনার অফিসে বা বাসায় আহ, রাখলেন, ওই পিসিটার যে নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের আইপিটাকে আপনার একটা পাবলিক আইপি দিয়ে যাতে বাইরে থেকে অ্যাক্সেস করা যায় ওইভাবে অ্যাক্সেসেবল করতে হবে।
ও তাহলেই আচ্ছা, পারবেন। বুঝতে পারছি। আর যদি আমি সাপোজ না করি তাহলে শুধুমাত্র ওই আইপিতেই, মানে আমি যে আইপিতে এই কাজটা করেছি সেই আইপিতেই এটা ইউজ করতে পারবো। ইউজ করতে পারবেন এক্স্যাক্টলি। বা আপনি বুঝতে ইন্টারনাল, আপনার ইন্টারনাল যে একটা নেটওয়ার্ক হয়তো আইপি কে অ্যালাউ করে দিলে, ইন্টারনালি বাসার ভিতরে যে নেটওয়ার্ক প্রোটোকল, ওইখান থেকে আপনি করতে পারবেন। আচ্ছা। আচ্ছা, এইখানে আইপিটা কি নেটের ক্ষেত্রে হবে নাকি, মানে আইপি তো আপনার মানে আমি যেটুকু জানি, মানে আমার তো ডিভাইসেরও আইপি থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, ডিভাইসের আইপি বলতে, যখন আপনি এটা তো আমরা সরাসরি আমাদের মেশিনে ইনস্টল করলাম আমাদের উইন্ডোজ পিসিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই আইপিটা হলো, আমরা এখানে কোনো আইপি এখন ডিক্লেয়ারই করি না, আমরা এজ এ লোকাল হোস্ট ওকে রান করছি। তো জি আমরা জি। যদি চাই ওকে এখন আইপি দিব, আমরা যদি দেখাইছিলাম কনফিগারেশন টিসিপি আইপি, ওইখানে হ্যাঁ। কনফিগার করা যাবে এটা। আচ্ছা, এবং সেটা কার জন্য? ওটা কি মানে ইয়ার জন্য, এই আমার আমার যে নেটওয়ার্ক, মানে বাসার যে হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ সেটার হ্যাঁ জন্য? হ্যাঁ, সেটার জন্য। আর আপনি যখন হলো আপনার পাবলিক আইপি থাকবে, তখন আপনি পাবলিক আইপির আন্ডারে ওটা একটা দিয়ে দিলেন, আর পাবলিক আইপিটাকে আপনি বাইরে থেকে অ্যাক্সেস করলেন, ম্যাপিং করে ওভাবে ইউজ করলেন আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা তাহলে এটা মোটামুটি আমাদের হলো। ওয়ার্ক বেঞ্চটাও আমরা সেম এই ইনস্টল করে জাস্ট এখন ইনস্টল করি, করার পরে আমরা কানেক্ট করতে পারবো এই এই ডাটাবেজের সাথে, এটা আমরা পরে দেখবো। আপাতত আমরা চলে যাচ্ছি আমাদের মেন, যেটা আমাদের হলো কি, আর্কিটেকচারে। সবাই দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিন। স্যার দেখতে পাচ্ছি আর্কিটেকচারটা মাই। ওকে। এখানে খুবই মজার একটা জিনিস দেখেন, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, কারণ এটার একটু যদি ভালো করে বুঝি তাহলে আমাদের জন্য ইজি হবে। ওকে। এই পুরো জিনিসটাই হলো আমার মাইস্কুল আর্কিটেকচার। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, আমাদের জন্য মাইস্কুলে কাজ করা খুব ইজি হবে। এটা হলো আমার বাইরের একটা অংশ। বাইরের অংশ বলতে আমরা যে ক্লায়েন্ট, যারা যে একটু আগে যে আমি কানেক্ট করলাম আমার সিএলআই যে ক্লায়েন্ট দিয়ে, মাইস্কুলের কমান্ড লাইন ক্লায়েন্ট, ডিফল্ট উইন্ডোজে ইনস্টল করার সময় ডিফল্ট ইনস্টল হয়, কনফিগার হয় ওইটা দিয়ে। তো ওইটা সহ অন্যান্য যা আছে, যে ডিবিসি ওডিবিসি, বা আপনি কখনো ওই যে পিএসপি মাই অ্যাডমিন বা আদার্স ওয়ার্ক বেঞ্চ বলেন, যত কিছু বলেন, এই সবগুলোই হলো আমার ক্লায়েন্ট, যারা হলো আমার এই মাইস্কুল সার্ভারের সাথে কানেক্ট হবে। তো এগুলো আমার বাইরের ক্লায়েন্ট গুলো। মাইস্কুল কিন্তু সি সি প্লাস প্লাসে পড়া, হ্যাঁ, মানে একদম বেস কোড হলো সি সি প্লাস প্লাস। আচ্ছা, এখন যখন আমি এই বাইরে থেকে কোনো কানেকশন পাঠাচ্ছি আমার মাইস্কুল সার্ভারে, এই কানেকশনটা তো জাস্ট আমি রিকোয়েস্ট করলে, সেন্ড করলে, ইউজার সেন্ড করলেই আমি নিব না। আমার এই পুরো কানেকশনটা বাইরের সাথে যখন হবে, এটার মধ্যে এই ফার্স্ট লেয়ারে কিছু কারিশমা আছে। এখানে মাইস্কুলের কিছু কারিশমা হলো কি, সে তার একটা কানেকশন পুল আছে। এই কানেকশন পুল তখন কি করে, সেই কানেকশনটা হ্যান্ডেল করে, একই সাথে সে অথেন্টিকেশন করে এবং সিকিউরিটি চেক করে। এবং যখন এই তিনটা জিনিস হয়ে যায়, আফটার দ্যাট সে কানেকশন পায়। আদারওয়াইজ কানেকশন রিফিউজ হয়ে যাবে, তাকে এরর দিবে। তো এই জিনিসটা কিভাবে হয়? এই জিনিসটা যখন লাইক মনে করেন যে আমি বাইরে থেকে আমার একটা কানেকশন দরকার, আমি জানি যে আমার মাইস্কুল সার্ভার আইপি এত, ইউজার আইডি এত, পাসওয়ার্ড এত, সবই আমি জানি। তো আমি এখন তাকে যদি রিকোয়েস্ট দেই, সাথে সাথে কি সে নিয়ে নিবে? সে সাথে সাথেই নিবে না। সে কি করবে? Just a minute। মনে করেন আপনি হলো উম, আহ, আপনি মনে করেন আপনি একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন থেকে আপনি একটা কানেকশন ডাটাবেজের সাথে কানেক্ট করবেন এখন। তো যখন আপনি ডাটাবেজের সাথে কানেক্ট করতে যাচ্ছেন, তখন আপনি ওইখানে কি দিবেন? আইপি দিবেন, পোর্ট দিবেন, এগুলো দিবেন। দেওয়ার পরে সে ওই কানেকশনটাকে মাইস্কুল সার্ভারের সাথে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে প্রথমেই চেক করবে যে তার যে এই যে কানেকশন, এই কানেকশনের মধ্যে কানেকশন হ্যান্ডলিংটা যে হচ্ছে, আপনি কি পাঠিয়েছেন তাকে, এই জিনিসটা সে একটা তার বেসিক যে সার্ভার যে ডিকশনারি, ডাটা ডিকশনারি বা যেটাই বলেন, সে এই জিনিসটা স্পেসিফাই করবে, থ্রেডটা স্পেসিফাই করবে, যে 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 থ্রেডটা আপনি তাকে দিয়েছেন, যে এটা কি ইউজুয়াল থ্রেড না আনইউজুয়াল থ্রেড, এটা এটা তার মেকানিজমটা তার ভিতরে থাকে কানেকশন হ্যান্ডলিং এ। এবং সে যদি দেখে হ্যাঁ এটা একটা ইউজুয়াল থ্রেড, এভাবেই মাইস্কুল কানেক্ট হয়,
তখন সে এটাকে অ্যালাউ করবে, এবং অ্যালাউ করার সাথে সাথে সে অথেন্টিকেট করবে, দ্যাট ইজ ওকে অর নট। অথেন্টিকেশনটা কিভাবে করবে, যে ইউজার আইডি পাসওয়ার্ডটা সে চেক করবে, এবং সাথে 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 হোস্ট নেমটা চেক করবে। একটু আগে যে বলেছিলাম যে আমরা যখন যে একটা ইউজার যখন ক্রিয়েট করেছিলাম, তখন এখানে আমরা হোস্ট নেমটা অ্যালাউ করে দিয়েছিলাম, যে যে কোনো হোস্ট নেম থেকে আসুক না কেন তাকে অ্যালাউ করা। যদি আমি শুধু লোকাল হোস্ট দিতাম, তাহলে কানেকশন করার সময় তাকে বলে দিতে হতো যে আমি এই ইউজার দিয়ে লোকাল হোস্টে, অথবা আইপি যদি বলে দিতাম এই আইপিতে আমি কানেক্ট করতেছি, তাহলে সে ওইটাকে অথেন্টিকেট করতো, আদারওয়াইজ সে অথেন্টিকেট করতোই না। আমি যদি এখানে সব ধরনের ইউজারকে হোস্ট নেমকে পারমিশন না দিতাম, তাহলে সে শুধু লোকাল হোস্টকে পারমিশন দিত, ওইটা ছাড়া অন্য যাই আসুক না কেন সে অথেন্টিকেট করতো না। তো এখানে আসার পরে সেই এই অথেন্টিকেশনটা দেখবে যে ইউজার নেম, পাসওয়ার্ড এন্ড সেম টাইম, আর এই হোস্ট নেম, এগুলো সে অথেন্টিকেট করবে, এবং সে যদি ঠিক পায় তাহলেই সে পরের লেয়ারে পাঠাবে। পরের লেয়ারটা হলো সিকিউরিটি। সিকিউরিটিতে কি চেক করবে, এই যে আমি কানেকশনটা দিয়েছি বা আমি একটা কুইরি রান করার জন্য রিকোয়েস্ট করেছি, সিলেক্ট অল ফ্রম ওয়ার্ড ডাটাবেস থেকে আমি পাঠাইছি, এই কুইরিটা আমি যে চালাচ্ছি যে ইউজার দিয়ে তার প্রিভিলেজ আছে কি নাই, এটা হলো তারপরে সে চেক করবে। যদি প্রিভিলেজ থাকে তাহলে সে অ্যালাউ করবে, আদারওয়াইজ এখান থেকে আবার রিজেক্ট করে দিবে এবং এরর দিবে, ওই অনুযায়ী এরর দিবে যে পারমিশন প্রিভিলেজ নাই, অথবা যদি অথেন্টিকেশনে ফেলিওর হয় তাহলে অথেন্টিকেশন ফেল দেখাবে, এরকম। সো এই কানেকশন পুল কিন্তু এই তিনটা জিনিস হ্যান্ডেল করার পরেই আপনার এই আমার ভিতরে আসবে, মাইস্কুল সার্ভারের ভিতরে আসবে, আদারওয়াইজ আসবে না। সো আমি এক্সাম্পল হিসাবে চিন্তা করলাম, হ্যাঁ আমি একটা কুইরি চালিয়েছি, একটা সিম্পল কুইরি চালিয়েছি, ওই কুইরিটা যখন চালিয়েছি, চালানোর সময় এই পুরো জিনিসটা প্রসেস হয়েই আমার এখানে ঢুকেছে। আচ্ছা, এখানে দেখেন সার্ভিস এন্ড ইউটিলিটিস এর কিছু ব্যাপার আছে, ব্যাকআপ, রিস্টোর, সিকিউরিটি, রেপ্লিকেশন, এটা আমরা এই পুরো জিনিসটা ডিফারেন্ট, এটা আমরা পরে আলোচনা করবো। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে আমাদের আলাদা আলাদা ক্লাস আছে। আমরা আপাতত এখানে চলে আসি। সো মাইস্কুল সার্ভারে যখন চলে আসে এখানে, সে আসে কোথায়, স্কুল ইন্টারফেসে। আফটার দ্যাট সে পার্সারে যায়, দেন অপটিমাইজার থাকে এন্ড ক্যাশ থাকে। আবার এই পুরো জিনিসটা, এই যে মাইস্কুয়েল সার্ভার ভিতরে জিনিসটা, এগুলা প্লাগ ইন করা থাকে বিভিন্ন ইঞ্জিনের সাথে। আমরা যে ইঞ্জিনকে সিলেক্ট করব, ওই ইঞ্জিনের সাথে সে সিলেক্ট করা থাকবে, ওই ইঞ্জিনের স্টোরেজে ডাটা থাকবে, ওখান থেকে টান দিয়ে নিয়ে আসবে। ওখানে আমরা পরে যাচ্ছি, আপাতত আমরা এই পর্যন্ত আসছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করেন, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই আর্কিটেকচারটা। তো স্যার, যেটা বুঝতে পারলাম যে আমার ডাটাবেস, এটা তো খুবই, আপনি হুম যে আমার আমি আমি একজন ক্লায়েন্ট, আমার ডাটাবেস আমি কি করব, আমার একটা ইউএসএস সার্ভারে আছে এখন, আমি হলাম ক্লায়েন্ট, আমি ওই ওই ইউএসএস সার্ভার ডাটাবেস ওইখানে আছে, আমি বাংলাদেশ থেকে আমি ক্লায়েন্ট ওকে অ্যাক্সেস করব, তাহলে অবশ্যই অবশ্যই আমার সে আমাকে যে ইউজারটা থাকবে, ইউজারের অবশ্যই পারমিশন থাকতে হবে, এবং সে তো নিশ্চয়ই পাসওয়ার্ড দেবে সিকিউরিটি পারপোজে, যে আমি আসলে লগ ইন করতে পারবো কি পারবো না, সে একটা অথেন্টিকেশন লেভেল আছে, ওই লেভেলটা কানেকশন যেটা পুল বললেন ওই অত যাবে, যদি আমি অ্যাক্সেস থাকে তাহলে আমার যদি সঠিক পাসওয়ার্ড ইউজার দিই তাহলে আমি ঢুকতে পারবো। আফটার দ্যাট যেটা বললেন যে রিড রাইট বা আপনি ডিএমএল ইউজার পারমিশন যেটা বললেন বললেন আর কি, যে আমি ওখানে রিড হুম, বা কিছু করতে যাই, রাইট করতে যাই, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমার মাইস্কুয়েল যে ইউজারটা লগ ইন করেছি ওই হুম, ইউজারের পারমিশন থাকতে হবে, তাইলে আমি কিছু করতে পারবো ওখানে যে। এগুলোতে ওই এই তিনটা জিনিস হয়ে গেলেই আমরা ঢুকতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো যখন আপনি ঢুকে গেলেন, আপনি একটা কুইরি চালিয়েছেন, সিলেক্ট অল বা যে কোনো একটা কুইরি, ডিডিএল, ডিএমএল, যে ডিএমএল ডিডিএল কুইরি আপনি চালাতে পারেন। ওই কুইরিটা তখন কি হবে, এই এসকিউএল ইন্টারফেস আসবে। এসকিউএল ইন্টারফেসের কাজই হলো এই ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে যে কানেকশনটা হয়, মানে কানেকশনটা বিল্ড আপ হয়ে গেল, ওই কানেকশনটা সে ইন্টারফেসে আপনাকে শো করবে যে একটা কানেকশন হয়ে গেছে, এখানে আপনি কুইরি লিখতে পারবেন, ডিএমএল, ডিডিএল এগুলো করতে পারবেন। এটাই হলো স্কুল ইন্টারফেসের কাজ। এবং সে সাথে সাথে সে যেটা করে, সে হলো এই কম্পোনেন্ট গুলা আপনাকে এই এই যে রিমেল, ডিডিএল বা ট্রিগার্স, ভিউস, ইটিসি, এই জিনিসগুলো আপনি করতে পারবেন, এই ইন্টারফেসটা আপনাকে সে দিবে, আদারওয়াইজ সে দিবে না। তো যখন আপনি ইন্টারফেসটা পেয়ে গেলেন, যখন আপনি এখানে কাজ করা শুরু করলেন, কোয়েরিটা যখন এখানে লেখা হয়ে গেল, আপনি এক্সিকিউট করবেন, তার আগে এখানে আরো কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলো কাজ করে। তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হলো পার্সার। পার্সার কি করে, সে আপনি যে কোয়েরিটা লিখছেন বা যাই করছেন, এটার একটা কাইন্ডস অফ কম্পাইলার হিসাবে সে কাজ করে।
সে কি করে, সে আপনি যে ইয়াটা লিখছেন, কোয়েরিটা লিখেছেন, এই কোয়েরিটাকে সে একটা সিনথেটিক যে অ্যানালাইসিসটা হয়, বা আমরা যে অনেক সময় দেখি না সিনটেক্স ভুল হয় আমাদের, আহ, দেখায় যে আপনার এই সিনটেক্সে জি ভুল আছে, এই কাজটাই সে করে থাকে, এই পার্সার করে থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে এই পার্সার আপনি যখন লিখবেন তখন আপনাকে সাজেস্ট করবে যে আপনি আহ, এটা পরে জি। এটা, এই ব্যাপারগুলো সে এখানে দেখাবে অনেক আচ্ছা সময়। স্যার, তার মানে বুঝলাম যে পার্সার যে যে লেভেলটার কাজ করে, আমি যে আমি কোয়ারি চাচ্ছি যে তুমি একটা টেবিল ক্রিয়েট করো বা তুমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করো, হ্যাঁ। তো হুম। এই কমান্ড যেটা সঠিক দিচ্ছে কিনা, যে সিনট্যাক্সটা দেখা যাচ্ছে শো ডাটাবেস আপনি দিলেন, তো লাস্টে যে ক্লোন, ওই ক্লোনটা দিলাম না, তো পার্সার তো আসলে ওই ক্লোনটা তখন ধরবে যে এটা তোমার এই যে এক্স্যাক্টলি, কোয়ারিতে দিয়েছো এই কমান্ডটা ভুল, স্কেল ল্যাঙ্গুয়েজে এটা নেই, তুমি শেষ এক্স্যাক্টলি, একটা ক্লোন দাও। এইটা হলো মানে পার্সার সেই কোয়েরি, অর্থাৎ যে কমান্ড গুলো দিচ্ছি আমরা ওইগুলো ভ্যালিড কিনা, সে জাস্ট এতটুকু মানে আইডেন্টিফাই করবে সেটা ভ্যালিড কিনা। এক্স্যাক্টলি। রাইট? এবং সে হলো আপনাকে সাজেস্ট করবে যে আপনার এটা এভাবে না হয় এরকম হলে ভালো হয়। ওকে। তাহলে পার্সারের কাছে যে আমরা ক্লায়েন্ট যে কোয়েরি গুলো চালাবে সেগুলো ভ্যালিড কিনা কমান্ড গুলো, সেইগুলো সে আইডেন্টিফাই করে। আচ্ছা, হ্যাঁ, এতটুকু বুঝতে পেরেছি। লেক্সিক্যাল অ্যানালাইসিসটা সে করে। জি জি, আফটার বুঝতে দ্যাট, পেরেছি। যখন এটা হয়ে গেল, এরপরে অপটিমাইজার, বাই দিস টাইম অপটিমাইজার কাজ শুরু করে ব্যাক এন্ডে। সে কি করে, সে অনেক সময় আপনার কোয়েরিকে, আমরা যে কোয়েরি গুলো লিখি হয়তো কোয়েরিটা রাইট, সব দিক দিয়ে রাইট, একটা 20 লাইনের বা 25 লাইনের একটা কোয়েরি আমরা চালিয়েছি। ওই কোয়েরিটা আপনি যেভাবে চালান, আপনারা জানেন কিনা, এসকিউএল এর কোয়েরি কিন্তু একদম চালানোর পরে এসকিউএল কোয়েরি লাস্ট লাইন যেটা ওইখান থেকে শুরু হয়, কোয়েরি রান হয়। আমরা তো প্রথম থেকে লিখি সিলেক্ট অল ফ্রম ওয়ার্ড, টেবিলের নাম দিলাম ওয়ার্ড, সিলেক্ট অল ফ্রম ওয়ার্ড। ও কিন্তু রান করবে ওয়ার্ড থেকে, ওয়ার্ড থেকে রান করে দেন এভাবে এসে প্রথম দিকে আসে। তো অপটিমাইজার কি করে, এই কোয়েরিটা যখন রান হয়ে যায় ও ওই কোয়েরিটাকে ওর মতো করে কখনো লাগলে রিরাইট করে নেয়। যে আপনি যেভাবে লিখেছেন কুড়ি ঠিক আছে, সিনটেক্সে কোনো ভুল নাই, কিন্তু কুড়ির সুবিধার্থে, রেজাল্টের সুবিধার্থে ও ওর মতো করে রিরাইট করে নিতে পারে, অথবা অর্ডার করে নিতে পারে যেভাবে সুবিধা হয়। এবং এট দিস মোমেন্ট ও ওর মতো করে এই কুড়িটা কিভাবে ফাস্টার হবে, কোনো ইন্ডেক্সিং করা থাকলে সেই ইন্ডেক্স রান করলে ফাস্টার হবে, নাকি ইন্ডেক্স ছাড়াই ফাস্টার হবে, বা একটা কোয়েরি রান হওয়ার পরে রেজাল্ট আসতে গেলে তিন চারটা, ওরা অ্যালগোরিদমের ভিতরে এরকম থাকে, তিন চারটা ওয়ে থাকে, ওই তিন চারটা ওয়ে কে ও ক্যালকুলেশন করে, তিন চারটা পাথ কে ক্যালকুলেশন করে দেখে সবচেয়ে শর্টেস্ট পাথ কোনটা, বা সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে আসবে কোন পাথটা। এই জিনিসটা ও ওর ভিতরে অ্যালগোরিদমটা এই জিনিসগুলো রান করে ওকে একটা রেজাল্ট দেয়, এবং ওই রেজাল্টের উপর বেস করে কোয়েরিটাকে ও নিয়ে যায়। হুম। আমাকে একটু মোমেন্ট সময় দেন, একটা কল আসছে, জাস্ট মিনিট। Sure. সরি। আচ্ছা, এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছেন না? জি স্যার, বুঝতে পারছি অপটিমাইজার পর্যন্ত। হ্যাঁ। সো এই অপটিমাইজেশনটা হলো, এটা কিন্তু আপনার মাইস্কুল নিজেই করতেছে এখন। এরপরে ক্যাশ যে ব্যাপারটা দেখেন, ক্যাশ ব্যাপারটা হলো আমরা অনেক সময় কুড়ি চালাইছি, একবার একটা রেজাল্ট চলে আসছিল, ওই রেজাল্টটা ক্যাশের ভিতরে আছে। আবার যখন কুড়ি চালাবো সেম কুড়ি, বা এটার সাথে রিলেটেড একদম সেম রেজাল্ট আসবে, ওই কুড়ির ক্ষেত্রে কিন্তু যখন এসকিউএল ইন্টারফেসে চলে আসবে এবং ও জানে যে ক্যাশে রেজাল্টটা আছে, তখন কিন্তু পার্সার অপটিমাইজার এই দুইটাকেই স্কিপ করে সরাসরি ক্যাশ থেকে রেজাল্ট নিয়ে এসে এখানে শো করবে।
আমার কথা বুঝতে পারছেন? যখন ক্যাশে আমার রেজাল্টটা অলরেডি আছে, এবং ক্যাশের কাজই হলো এটা, ও কোনো একটা রেজাল্ট আসলে সে এটাকে ক্যাশ করে রাখে কিছুটা সময়, বা ওর যে যতটুকু মেমোরি আছে তার ভিতরে। সো ওই ক্যাশের ভিতর রেজাল্ট থাকলে তখন আর পার্সার বা অপটিমাইজার ইউজ হবে না, সরাসরি রেজাল্ট এসকিউএল ইন্টারফেসে চলে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। স্যার, একটা কথা এখানে স্যার, সে কি মানে ক্লায়েন্ট যদি নতুন নতুন রিকোয়েস্ট বা টেবিল ক্রিয়েট করে বা টেবিলের ভিতর রো যদি ক্রিয়েট করে বলছিলেন, হুম হুম। তো রো, তো স্যার সেই সময় তো আসলে সেই সময়ও কি ক্যাশিং কাজ করবে? কারণ সে তো নতুন নতুন কিছু করতেছে। আর যদি কোনো ক্লায়েন্ট, ক্লায়েন্ট যদি আমি একই ডাটা পুনরায় দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে ক্যাশের কাছে আছে, তো হুম ক্যাশ হুম। তখন ফাস্টার করবে, আমাকে দিয়ে দেবে, আমি বুঝতে পারছি ক্যাশ হুম তো হুম। দিয়ে দিবে আমাকে দ্রুত, মানে ইয়ে করবে আর কি। কিন্তু যখন আমার ক্লায়েন্ট মানে প্রতিবার নতুন নতুন মানে ক্রিয়েট করবে স্যার, মানে ক্যাশটা কি স্যার শুধু ভিএর ক্ষেত্রে কাজ লাগে, মানে ভিআর এর ক্ষেত্রে? না না না, এখানে ক্যাশটা কি হয় দেখেন, আপনার ক্যাশের একটা মেমোরি থাকে, ওর যে যতটুকু মেমোরি, ওর ভিতরে যতটুকু ডাটা ও লাস্ট কুড়ি পর্যন্ত, আপনি মনে করেন প্রথম 10টা কুড়ি চালিয়েছেন, তো লাস্টে যে কুড়ি চালিয়েছেন এই কুড়ির রেজাল্টটা অনেক বড়। সো ওই কুড়ির রেজাল্টটা আছে, বাকি আগের যে 9টা কুড়ি ওইটা অলরেডি নাই ওর ক্যাশে, ওই 9টা অলরেডি চলে গেছে, তার মানে শুধু লাস্টের কুড়ির রেজাল্টটাই ক্যাশে আছে, এবং লাস্টের কুড়িটা যদি আবার চালান তাহলেও আপনার এই রেজাল্টটা ফার্স্ট পাবেন, এবং পার্সার অপটিমাইজার তখন আর কাজ করবেন না, রেজাল্ট সরাসরি চলে আসবে। হ্যাঁ, এখন এখানে কিছু ব্যাপার আছে, লাইক ক্যাশের ভিতরে আপনার যে টেবিল মেটাডাটা ক্যাশ আছে, এটা কি হয়, এটা হলো আপনার যত ইন্ডেক্স আছে, তারপর অবজেক্ট, ডাটাবেজ ইন্ডেক্স, এগুলো এই অবজেক্ট ক্যাশ নামে একটা ক্যাশ আছে, ওইখানে ও রাখে, এবং এটা ওই মেটাডাটা নামে আমরা চিনি এটাকে, অন্যান্য ডাটাবেজ সেম। এই মেটাডাটা ক্যাশ যখন আপনার এখানে থাকে, এটা ইনক্রিজ হতে থাকে, আপনার যখন যত বেশি সময়